আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি রান্না করব কারণ আমার ছোট বোনে মাছ, শাটির মাছ, আপনারা কে কী বলেন, শাটির মাছ দিয়েছে, রান্না করা পাঠিয়ে দিয়েছে। তাকে আমি ভর্তা করব। দেওয়া মাছই আমি রান্না মাছই আবার ভর্তা করব। এগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দেবো। এগুলো সবগুলো খুলে গেলে আমি আবার এটা কাঁটাগুলো বেছে নিব। কাঁটা বেছে নিয়ে তারপরে ভেঙে দেবো। দেখতে থাকুন। কেউ জানা থাকলে বলবেন। এভাবে গাছটা মরে যাচ্ছে, দেখেন প্রচুর সিম ধরেছে, থোকা থোকা সিম ধরেছে, অথচ গাছগুলো মরে যাচ্ছে। কারণটা বুঝতে পারতেছি না। এভাবে সিমগুলো ধরে আছে, গাছ মরে যাচ্ছে। ইঁদুরে এদিক করে ইঁদুর লাগছে, ভিতরে ধরে ধরে আছে, ইঁদুরও লাগছে। আবার ইঁদুরের ভিতরে আবার গাছ মরে যাচ্ছে। মনটা খারাপ। এত কষ্ট করে গাছগুলো লাগাইলাম, ধরে আছে। দেখেন সিমগুলো কীভাবে ধরে আছে, নিচে দেখেন। খাওয়ার থেকে তোলার থেকে দেখতে মজা লাগে। উপরে ফুল ফুটে আছে। আমার দেবরের বাসাতেও ধরেছে সিমের গাছ, ওদেরও একসাথে গাছ লাগানো। ওদেরটাও ধরেছে সুন্দর হয়ে, কিন্তু ওদেরটা না লাগছে ইঁদুর, না মরছে গাছ। আল্লাহ ভালো জানে কেন আমারটা এমন হলো, আমি নিজেই বলতে পারবো না। সুন্দর হ্যাঁ, ইঁদুরে তো খাচ্ছে, সুন্দর সিম ধরেছে। দেখা যাক আল্লাহ কী করে। এইভাবে গাছগুলো মরে যাচ্ছে। আচ্ছা, আমরা রান্না ফিরে আসতেছি। আমার গাছে চাল কুমড়া ধরেছে, ঝুলে ঝুলে আছে চাল কুমড়া, এভাবে ঝুলে আছে। উপরে আছে, উপরেগুলো দেখানো যাবে না। এর উপরে আছে 5টা। একে দিয়ে আল্লাহ যদি করায় তাহলে বড়ি বানাবো। যে বড়িটা রান্না করেছি সেই বড়ি বানাবো। এখানে 3টা থাকলো, আর উপরে আছে 5টা। আল্লাহ দিলেতে হয়ে যাবে। সব কেটে গেছে। এখন এগুলো আমি একটা একটা করে বেছে এগুলো ফেলে দেবো। একটা একটা করে বেছে কাঁটাগুলো ফেলে দেবো। কাঁটা আমার হাজবেন্ড পছন্দ করেন না। কাঁটাগুলো এইভাবে কাঁটাগুলো বেছে বেছে ফেলা দেবো। এভাবে কাঁটা বেছে ফেলা দেবো। প্রতিটা মাছের এভাবে কাঁটা বেছে ফেলে দেবো। অনেকে কাঁটা পছন্দ করে না, আমার হাজবেন্ড কাঁটা পছন্দ করেন না। গরম কত বাবা। শাটির মাছের সবসময় দাম বেশি। ভর্তা বা থুকথুকি আপনারা কি বলেন জানি না। থুকথুকি মানে এই একই ধরনেরই, ভেঙে দিয়ে ভর্তা, থুকথুকি। আমার আপা বেঁচে থাকতে বড় বড় পুকুর থেকে দিঘি আছে আমার বাবাদের, তো দিঘির থেকে বড় বড় গজার, শোল, পাকা পাকা শোল আর বোয়াল, এগুলো মাছ আমারে তরকারি দিয়ে রান্না করতেন আমার মা। ভেঙে দিয়ে একবারে ঘন্টার মতন করে দিত, খুবই ভালো লাগতো খেতে।
কাটা গেছে এরকম করেছি, সব কাটাগুলো বেছে নিয়েছি। এভাবে কাটাগুলো বেছে রেখেছি। এখন আরও ভেজে নেব। কালকে কিছু তরকারি আছে, তরকারিগুলো গরম করব, গরম করে খাবো। কালকে আমার মেয়ে ছিল না, নাতনিরা, এখানে আজকে খাবে না নাতনিরা, তার কুকুর সাথে গেছে। শুধু গরম করে খাওয়া। কালকে রান্না করা ছিল, খালি গরম করে খাওয়া। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালোই আছেন আপনারা। মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আপনারা অবশ্যই সবাই ভালোই আছেন, আমি আশা করি। আপনারা আজকে প্রথম থেকে ভিডিওটা দেখেছেন যে কি কি রান্না করেছে আজকে, এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আজকে যে আছে রান্না সেটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছে। আর এখানে ষাটি মাছ, এই মাছটাকে অনেকে অনেক ধরনের নাম বলে ডাকেন, অনেক জেলায় অনেকভাবে এই নামটাকে ডাকেন আপনারা। তো যে যেভাবে নাম ডাকেন আপনারা কমেন্টে জানাবেন, লিখবেন যে এই মাছের নাম কি। আমি দু একটা নাম বলি, আপনারা হয়তো অনেক জেলায় জানেন এবং আরও অনেকে অনেক ধরনের নাম করে ডাকতে পারেন। সেটাও আপনারা কমেন্টে জানাবেন এর মাছের নাম কি, অরিজিনাল নাম কি। সেটা হচ্ছে ষাটি মাছ। অনেকে বলে ষাটি মাছ, অনেকে বলে টাকি মাছ, অনেকে বলে গটি মাছ। এ ধরনের দুই তিনটা আমি আইটেমের নাম বললাম। এই মাছের ভর্তা, এই মাছের ভর্তাটা খুবই সুস্বাদু হয়। মানে শুধু এই ভর্তা দিয়ে আপনি গরম ভাত দিয়ে আপনি ভাত খেতে পারবেন 2-3 প্লেট অনায়াসে। কঠিন তৃপ্তিজনক খাবার এটা একটা। এভাবে আপনারা শুধু এই যে মাছটাতে যদি কাঁটাগুলো সুন্দরভাবে বেছে টেছে নিয়ে আপনি যদি ফেলে দিয়ে আপনার ভর্তাটা করেন, খুব ভালো। কাঁটা থাকা যাবে না, তাইলে ভর্তাটা খুব ভালো লাগবে, মুখে লাগবে না কাঁটা। ছোটো ছোটো কাঁটা, ছোটো মাছ যেহেতু, টাকি মাছ, ষাটি মাছ যেটাই বলেন, এই মাছের যে কাঁটাটা মুখে বাঁধবে না, কাঁটাটা পরিষ্কার করে বেছে নেবেন। বেছে নেওয়ার পরে এই ভর্তাটা করবেন। অনেক মা বোনেরা জানে এই ভর্তা করতে। আপনার ভর্তা করে গরম ভাত দিয়ে খাবেন, খুব সুস্বাদু। এবং শীতের ভিতরে, গরমের ভিতরে সবসময় দুপুরে বেলাতে খুব মজা লাগবে। আমি শুরু করব প্রথমে এই ভর্তা দিয়ে। আমি এই ভর্তা দিয়ে শুরু করে দিই। আমি হাত দিয়ে তুলে দেখি, একটু বেশ ভালো লাগছে। বিসমিল্লাহ। খুব মজা, খুবই মজা, অন্যরকম।
সেই ফাটাফাটি। এত সুস্বাদু এই ভর্তা, মানে এটা কল্পনাই করা যাবে না, কল্পনাই করা যাবে না। খুবই সুস্বাদু হয়। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখেন, খাওয়া দাওয়া করি। আর আল্লাহ নিয়ামত, প্রত্যেকটা জিনিসই ভালো, প্রতিটা তরকারি ভালো, প্রতিটা ভর্তাই ভালো। তার ভিতরে কিছু কিছু ভর্তার গুণাগুণ অন্যরকম। শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় সেই এই মাছের ভর্তা দিয়ে। তা ঠিক আছে, দেখতে থাকেন। এই যে ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ হয়নি এখনো, আরো খাবো। ভর্তা এত এতই মজা লাগলো যে কয় প্লেট ভাত খাবো তারপর ঠিক নাই, এত বড় লম্বা ভিডিও হয়ে যাবে। তারপরেও আপনাদেরকে শর্টে চিন্তা ভাবনা করে ভিডিওটা প্রকাশ করা হচ্ছে। এখন একটা মুরগির মাংস খাবো। মানে প্রতিটা খাবারই খেতে হবে, তবে আপনাদেরকে যদি সমস্ত ভিডিও দেখায় যে সারাদিন খাচ্ছি আর খাচ্ছি, খাচ্ছি আর খাচ্ছি, তখন আপনাদেরকে বিরক্ত লাগবে। যে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে যে সারাদিন খাচ্ছে আর আমাদেরকে খাওয়াচ্ছে না, আর সারাদিন বসে থেকে ভিডিও দেখবো, এই জন্য আমি শর্টে দেখাচ্ছি আপনাদেরকে। খুব মজা। নতুন তরকারি ভালো, সবচেয়ে ভালো। তারপরে আবার নিয়ামত তরকারি তরকারি সবই আলাদা নিয়ামত, প্রত্যেকটা ভালো, সবই ভালো। আল্লাহ সব কিছুই ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করে। আল্লাহ নিয়ামত খেয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে হবে প্রত্যেককেই। তো ঠিক আছে, আজকে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করে আমি সব সময় প্রতিটা মানুষের জন্য, আমার তো শত্রু নাই, তারপরেও বলি যে শত্রু মিত্র যা থাকবে প্রত্যেকের জন্যই আমি দোয়া করি, প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা সবসময় আমি করি। আর এখানে কোনো আমার মনের ভিতরে যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু নাই। আমি সহজ বুঝি, সরল বুঝি, চিন্তাভাবনা আমার সবসময় এরকমই কাজ করে। যে যেরকমই মনে করেন না কেন, আমি কাউকে শত্রুতা মনে করি না, কাউকে আমি মানে পর ভাবি না। আমি সবাই বন্ধু, আমার সবাই আপন, সবাই আমার আপন। আল্লাহ তাআলা বলেছে যে কারোর সাথে কোনো হিংসা করা যাবে না। হিংসা করবেন, হিংসা যারা করবে তারা তাদের অধঃপতনের মূল বলে এটাকে, কি কথা। আপনি আমার উপরে হিংসা করবেন, হয়তো লাইক করবেন না, হিংসা করে লাইক করবেন না, কমেন্ট করে যে কিসের জন্য কমেন্ট করব, কিসের জন্য লাইক করব, কিসের জন্য সাবস্ক্রাইব করব। তারা মনে হয় এগুলো করলে মনে হয় বিশাল কোটিপতি হয়ে যাবে, কোটিপতি হওয়ার সুযোগ দেব না। আপনার এই যে হিংসাটা করলেন, এটা ক্ষতিটা আপনার, ক্ষতিটা আমার না। ক্ষতি কিন্তু আপনাদের,
যে হিংসা করবে তার নিজেরই ক্ষতি হবে, কিন্তু আরেকজনের আর বরঞ্চ ভালো হবে। যার জন্য আপনি হিংসা করলেন তারই ভালো হবে, আপনার ক্ষতি হয়ে যাবে। এর হিংসা করা যাবে না। আমি এই জন্য বলি যে সবার জন্য, আমিও মনে করি যে আপনি হয়ে যান, আপনিও কোটিপতি হয়ে যান, কিন্তু সুস্থভাবে সৎ জ্ঞানে হবেন। চুরি করে, ডাকাতি করে, চিটারি বাটপারি করে এগুলো হওয়া যাবে না, এগুলো করা যাবে না। এটা আমার জন্য, আমার নিজের কথা না, এটা হাদিস কোরআনের কথাবার্তা। এগুলা আমি বললাম যে কোনো রকমের সৎভাবে বাস করবেন, সৎভাবে উপার্জন করবেন, যে কোনো কাজ করবেন সৎভাবে, সে টাকাটা কামাই করবেন, হালকা কষ্ট হোক, ওটাই আল্লাহর রহমত। যাক, বেশি কথা বলবো না। আজকে আপনারা যে শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটা, আমি আপনাদের কাছে অত্যন্ত খুশি, এবং শেষ পর্যন্ত দেখছেন এটাও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে আপনাদেরকে জানাই, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।